হাজির হয়ে গেছি, সেটা হলো চিকেনের দো পেঁয়াজা। চিকেনের দো পেঁয়াজা সব থেকে সহজ পদ্ধতিটা আজকে আমি তোমাদের করে দেখাবো। তো চলো রান্নাটা করা যাক। তো আমি চিকেন দো পেঁয়াজের জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। আর এই রেসিপিটার জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় নিতে হবে, যাতে সহজে চিকেনগুলো গলে না যায়। তো এবার আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু রিফাইন তেল দিয়ে দিতে হবে। দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। যত ভালোভাবে মাখানো হবে তত টেস্টটা ভালো আসবে। তো মাখানো প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। এবার এই রান্নাটার জন্য গোটা করে কাটা পেঁয়াজ নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কুচানো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর ধনে পাতা। আর লাগবে তোমার কাজু বাদামের পেস্ট আর টক দই লাগবে। কাজু বাদাম আর টক দইটা মেন। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজেই হবে। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল মতো হয়ে গেছে, হালকা লাল এসছে পেঁয়াজের কালার। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা, মশলা বলতে গুঁড়ো মশলা দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাগুলো একটু ভেজে নেব। মশলা দিয়ে পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচি দেবো। তখন সামান্য লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দেবো। টমেটো দিয়েছি, একটু হালকা লবণ দেবো, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই রান্নায় কিন্তু জল রাখার পরে এবার ঢাকাটা একটু খুলবো। যে কাজের পেস্টটা ছিল সেই কাজের পেস্টটা দিয়ে দেবো।
মেখে নেব মাংসের সাথে। যেহেতু কাজুটা কাঁচা তো তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যায়। সাইডে দেখুন হালকা হালকা একটু তেল ছাড়ছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ওটা 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে সাইড দিয়ে, অনেকটাই তেল ছেড়েছে। এবার একটু নাড়িয়ে দিতে হবে মাংসটা নিচে লেগে না যায়। এবার এর মধ্যে আমি স্যালাড টক দইটা দিয়ে দেবো। মাংসটা একটু নাড়তে হবে কারণ অল্প মশলা তো, জল যেহেতু দিইনি নিচে লেগে যাওয়ার ভয়টা থাকতে পারে, এই জন্য একটু বারবার করে নাড়তে হবে। সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার গ্যাসটা অফ করে এটা একটু সরিয়ে রাখবো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা একটু সরিয়ে রাখবো, রেখে এখানে একটা প্যান বসিয়ে দেবো। এবার এই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তো আমি এখানে ঘিটাই ব্যবহার করব। এর মধ্যে দেব গোটা মৌরি আর এই কাঁচা পাকা কাঁচা লঙ্কা, একটু নাড়াবো। এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো টমেটোগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। হালকা ফ্রাই করবো। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। সামান্য একটু লবণ দেবো। হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি এর মধ্যে মাংসটাকে আবার ওভেনে দিলাম।
এবার এর মধ্যে ফ্রাই করে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া ভালো। এবার এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 6-7 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে দেখবো এটার কীরকম অবস্থা হয়েছে। ওয়াও, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর সাইড দিয়ে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, রেডি ফর লাঞ্চ। তো আমার রান্নাটা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখবে, দেখে বলবে কেমন হয়েছে, কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই চ্যানেল